অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর ক্যালেন্ডারের পাতায় এই সময়টাই ঋতু পরিবর্তনের মৌসুম। দিনের বেলায় গরম আর সন্ধ্যা নামলে হালকা হিমেল হাওয়া, এর সাথে শুষ্ক আবহাওয়ার কারণে বাড়ে ধুলাবালুর পরিমাণ, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে হাঁচি, কাশি, সর্দি, জ্বর সহ নানা মৌসুমী রোগের প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন এই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে, ফলে ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাদের পরামর্শ, এই সময়ে যে কোনো জ্বরকে হালকাভাবে না নিয়ে বরং পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত। বাংলাদেশে কিন্তু এখন বেশ কয়েক ধরনের ভাইরাস রোগ হচ্ছে, এর মধ্যে ডেঙ্গু, চিকনগুনিয়া, করোনা। এই কারণেই আমরা বলবো চিকিৎসক প্রয়োজনে 1, 2 বা 3টি পরীক্ষা করে জ্বরের ধরনটি নিশ্চিত করবে, তারপরে চিকিৎসা দেবে। এতে হবে কি, জীবনহানির আশঙ্কা কমে যাবে, স্বাস্থ্যহানিটা কম হবে এবং অর্থ বা সম্পদ হানিও কম হবে। মৌসুমী অসুখের পর শরীরে দুর্বলতা অনেক দিন পর্যন্ত থাকতে পারে, তাই পর্যাপ্ত ঘুম, বিশ্রাম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পরীক্ষার পরে চিকিৎসক এটাকে সাধারণ ভাইরাস জ্বর হিসেবে চিহ্নিত করেন। সেক্ষেত্রে প্রথমে বলবো বিশ্রাম, দেহ এবং মনের বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণে পানি এবং তরল খাবার খাওয়া, সাথে তাজা ফলমূল, দেশীয় ফলমূল খাওয়া, যেটা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে, শাকসবজি খাওয়া এবং যে খাবারগুলো খেলে সহজে হজম হয়, সহজপাচ্য খাবার গ্রহণ করা। ঋতুর এই পরিবর্তন অনিবার্য, তবে একটু সচেতনতা আর নিয়মিত যত্নই পারে মৌসুমী অসুখের ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে। মুর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা।